হ্যালো এভরিওয়ান, চলে এসেছি এরকম স্পেশাল জল খাবারের রেসিপির সাথে, যেটা দেখতে একদম পুরো ইউনিক। এইরকম স্ন্যাক্স রেসিপি আপনারা কিন্তু আগে খাননি, যেটা দেখতে বাইরে থেকে মুচমুচে একদম পুরো চিকেনের পুরভরা আইসক্রিমের কোণের মতো দেখতে। এইরকম ইউনিক রেসিপি দেখতে চাইলে আমার পেজে যারা নতুন বন্ধুরা রয়েছে প্লিজ পেজটাকে ফলো করে দিবেন আর ভিডিওটাকে লাইক করে দেবেন। তো সবার প্রথমে এখানে ময়দার মধ্যে নুন আর তেল দিয়ে ভালো করে একটা ময়দার ডো করে নেবো। আপনারা চাইলে বেকিং পাউডারও ইউজ করতে পারেন। এবার এই ডোটাকে 10 মিনিটের জন্য সাইডে রেখে দেবো। তো এখানে কিছুটা ভেজিটেবল ইউজ করব। তো সবার প্রথমে এখানে 2 রকমের ক্যাপসিকাম কেটে নিয়েছি লম্বা লম্বা করে, আর কেটে নিচ্ছি গাজর। তো আমি এখানে সবগুলোকে লম্বা করে কেটে নিচ্ছি, আর নিয়ে নিচ্ছি কিছুটা পেঁয়াজ। তো পেঁয়াজগুলোকে পাতলা পাতলা করে চপ করে কেটে নেওয়ার পর কেটে নিচ্ছি ধনে পাতা, ঝালের জন্য কাঁচা লঙ্কা, সামান্য বাঁধাকপি। তো সব উপকরণ আমার কাটা হয়ে গেছে। এরপর এখানে আমি কিছুটা চিকেন ইউজ করব। তো চিকেনগুলোকেও লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। এরপর তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে কিছুটা আজওয়াইন, কাঁচা লঙ্কা, আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এরপর কেটে রাখা চিকেনগুলোকে দিয়ে আবার ভালো করে ভেজে নেব। তো আপনারা এখানে চিকেনের কিমা ইউজ করতে পারেন। এরপর চিকেনের মধ্যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো লবণ, আর কালারটা যাতে ভালো আসে তার জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, চিকেন মশলাও কিন্তু দিয়ে দিয়েছি। এবার সবগুলোকে আবার ভালো করে মিশিয়ে নেব। এরপর এর মধ্যে যে কেটে রাখা ভেজিটেবলগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। এবার ভেজিটেবলগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার এটাকে আমি 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রান্না করে নেব। দেখুন আমার ভেজিটেবলগুলো একদম ভালো করে রান্না হয়ে গেছে, একদম পুরো সফট হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়া সস, চিলি ফ্লেক্স, গোলমরিচের গুঁড়ো, সামান্য চাট মশলা, কিছুটা মিউনিস, আর দিয়ে দিচ্ছি কিছুটা টমেটো কেচাপ। আর এখানে দিয়ে দিচ্ছি একটা চিজের স্লাইস। আপনারা যদি চিজ না পান ওটা অ্যাভয়েড করতে পারেন। আবার সবগুলোকে মিশিয়ে নিচ্ছি যাতে চিজটা ভালো করে ব্লেন্ড হয়ে যায়, সব মশলাগুলো যেন চিকেনের মধ্যে ভালো করে অ্যাবজর্ব হয়ে যায়। তো চিকেনের পুরো আমার রেডি। আর এদিকে আমি নিয়ে নিচ্ছি কিছুটা সামই। তো সামই দিয়ে কি করবো সেটা শেষ পর্যন্ত দেখতে থাকুন কিন্তু। আর এখানে ময়দাটাকে গোল গোল করে আমি কেটে নিয়েছি। এবার আমি এখানে রুটি বানিয়ে নেব। তো গোল গোল করে আমি এখানে রুটি বানিয়ে নিচ্ছি। আমার রুটিটা কিন্তু গোল হয় না, আমি কারণ গোল বেলতেও পারি না। তো এখানে নয় মোটা নয় পাতলা একটা স্মুথ আমি একটা রুটি করে নিয়েছি। এবার গরম তাওয়ার মধ্যে তেলবিহীন এই পাশ ওই পাশ ভালো করে এটাকে সেঁকে নেব। আর এদিকে একটা ঘোল তৈরি করে নেব ময়দার, যাতে এটা চিট লাগানোর জন্য আমি ব্যবহার করব। এরপর এখানে আমি যে গরম গরম রুটিগুলোকে কেটে নেব মাঝখান বরাবর। এরপর এই যে রুটির মাঝখানে আমি ওই যে ময়দার যে ঘোলটা করেছিলাম ওটা দিয়ে দিচ্ছি, যাতে ওটা যে আইসক্রিমের যে কোন করবো ওটা যেন ভালো করে ছিটে যায়, তার জন্য এটা আমি ব্যবহার করছি। এরপর আবার শেষকালে আবার একটু ঘোল দিয়ে দেবো, যাতে শেষকালে ওটাও যেন অংশটাও যেন ছিটে যায়। আর এটাকে আপনারা সঙ্গে সঙ্গে ব্যবহার করবেন না, 5 মিনিট সাইডে রেখে দেবেন, তাহলে এটা কিন্তু ভালোভাবেই ছিটে যাবে আর কিন্তু খুলবে না। এরপর ওই কোণের মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিকেনের পুর। আর চিকেনের পুরটা কিন্তু আস্তে আস্তে দেবেন, নাহলে রুটিটা খুলে যাওয়ার ভয় থাকে। তো আস্তে আস্তে করে চিকেনের পুরটাকে আমি ভালো করে দিয়ে দিয়েছি। দেখুন একদম পুরো আইসক্রিমের কোণের মতো লাগছে না। এরপর ওই যে ময়দার যে ঘোল করছিলাম ওপর থেকে দিয়ে দেব, যাতে চিকেনটা না বাইরে বেরিয়ে আসে, আর যেটা আরেকটু যাতে দেখতে সুন্দর লাগে তার জন্য এখানে আমি সামই ব্যবহার করছি। সামইটাকে ওপরে দিয়ে দিয়েছি, দেখুন কত সুন্দর লাগছে। এরপর গরম তেলের মধ্যে প্রথমে সামইটাকে একটু ভেজে নিচ্ছি, যাতে ওইগুলো না খুলে যায়। তারপর ওটাকে এই পাশ ওই পাশ উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নেব। দেখুন কত সুন্দর লাগছে না, পুরো একদম পুরো দোকানে যেমন আইসক্রিম খাই আমরা আইসক্রিমের কোন, পুরো সেরকম। দেখুন আমার হয়ে গেছে। এবার এটাকে দেখুন নামিয়ে নিয়েছি, আর এত সুন্দর লাগছে, আর গন্ধটাও কিন্তু খুব সুন্দর আসছে, চিকেনের স্মোকি স্মোকি ফ্লেভার। তো এইরকম মজাদার রেসিপি আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। এটা কিন্তু খেতেও খুব দুর্দান্ত ছিল। তো এইরকম নতুন নতুন ইউনিক রেসিপি পেতে গেলে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার তো করতেই হবে। তো প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।